ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক শুধুমাত্র ভারতেই নয়, বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত। 2003 সালে নাটের গুরু সিনেমা দিয়ে শুরু হয় তার চলচ্চিত্র যাত্রা। দীর্ঘ 22 বছরের ক্যারিয়ারে উপহার দেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। এখনো দর্শক মনে সতেজ কোয়েল মল্লিক। অভিনয় দক্ষতা দিয়ে দীর্ঘ ক্যারিয়ারে জিতে নিয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার, BFJA পুরস্কার, আনন্দলোক পুরস্কার সহ পশ্চিমবঙ্গ সরকার থেকে মহানায়ক সম্মাননা। একসময় বাণিজ্যিক সিনেমায় বেশ নিয়মিত ছিলেন এই অভিনেত্রী, তবে বিয়ের পর বাণিজ্যিক সিনেমা থেকে দূরেই রয়েছেন তিনি। বর্তমানে গল্প নির্ভর সিনেমায় কাজ করতে দেখা যায় তাকে। গত 31 মে মুক্তি পেয়েছে কোয়েল অভিনীত নতুন সিনেমা সোনার কেল্লায় জকের ধন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমা ও ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সাক্ষাৎকারে বাণিজ্যিক সিনেমায় ইতি টানার ইঙ্গিত দিয়েছেন তিনি। কোয়েল বলেন, বাণিজ্যিক সিনেমাগুলোর জন্যই আজকের আমি এখানে, দ্যাট মেড মি। এখন অনেক বছর পেরিয়ে গেছে, আমিও অনেকটা পরিণত হয়েছি। এই ধরনের সিনেমার কোটা আমার জন্য শেষ বলা যায়। এখন দেখতে চাই নতুনরা কেমন করছে। যদিও আগের থেকে বাণিজ্যিক সিনেমার সংখ্যা কমেছে, তবুও আমি মনে করি সব ধরনের সিনেমার ব্যালেন্স থাকা দরকার। নতুন সিনেমা সোনার কেল্লায় জকের ধন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এমন অনেক সিনেমা রয়েছে যেগুলো বক্স অফিসে সফলও হয়, আর এই সিনেমার ক্ষেত্রে আমি বলতে চাই, যখন এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছিল তখন নানা বিষয় উঠে এসেছে। যখন শুনেছি সোনার কেল্লায় শুটিং হবে তখন খুবই উত্তেজিত ছিলাম। ছোটবেলায় ছুটি ছুটি অনুষ্ঠানে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা দেখা খুব প্রিয় স্মৃতি, আর সেইখানে আমার শুট। ভাবা যায় সেই কবে সোনার কেল্লার অভিযানের কথা পড়েছিলাম বইয়ে। নিষ্পাল সিং প্রযোজিত সোনার কেল্লায় জকের ধন সিনেমাটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। সিনেমাটিতে কোয়েলের পাশাপাশি আরও দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায় সহ আরও অনেককে। দুষ্ট লোকের আহ্বান। আমি তো আপনারই মতো একজনকে খুঁজছিলাম। মাগদুরা মিতি, দেশ টিভি। তার মানে পরশ পাথর আমরা শুধু একা খুঁজছি না। उस पत्थर के